শীতের সকালের কুয়াশা যেমন চারপাশকে অস্পষ্ট করে দেয়, বাংলাদেশের রাজনীতির মঞ্চে দাদাভাই ছিলেন ঠিক তেমনই এক অস্পষ্ট অবয়ব। কেউ তাকে বলতেন কিংমেকার, কেউ বা কাপালিক, কিন্তু ইতিহাসের পাতায় তার পরিচয় মিশে আলো আর আঁধারেই। জয় বাংলা! জয় বাংলা! বঙ্গবন্ধু বঙ্গবন্ধু! মুজিববাদ মুজিববাদ! একাত্তরের রণাঙ্গনে যখন উত্তাল চারপাশ, তখন এক যুবক সরোজ দা ছদ্মনামে ঘুরে বেড়াতেন কলকাতার অলিতে গলিতে। দলের ভেতর তিনি ছিলেন সবার শ্রদ্ধেয় দাদা, কিন্তু এই শ্রদ্ধার আড়ালে ছিল অন্য এক পরিকল্পনা। অভিযোগ আছে, বাংলাদেশের স্বাধীনতার লড়াই যখন এক বিভাজনে হয়ে দাঁড়িয়েছিলেন, এক দল লড়ছিল সার্বভৌমত্বের জন্য, অন্য দল লড়ছিল ভারতীয় আধিপত্যের সুতোর টানে। সিরাজুল আলম খান দাদাভাই ছিলেন দ্বিতীয় ধারার প্রধান কারিগর। কথিত আছে, রয়ের এজেন্ট চিত্তরঞ্জন সুতারের সাথে তার সখ্যতা ছিল প্রশ্নাতীত। সকাল বিকাল যার যাতায়াত ছিল ভারতীয় নীতি নির্ধারকদের অন্দরমহলে। তিনি যেন ছিলেন এক ছদ্মবেশী নেকড়ে, যার লক্ষ্য ছিল বাংলাকে একটি পঙ্গু ও তাবেদার রাষ্ট্র গঠন করা। 1970 সাল, পল্টন ময়দানে রাজনীতির সুবাতাস বইছিল, কিন্তু 18ই জানুয়ারির সেই রোববার সবকিছু ওলটপালট হয়ে গেল। সিরাজুল আলম খানের নির্দেশে লাকড়ি বিক্রেতা আর রেস্তোরাঁ কর্মচারীদের এক বিশাল ক্যাডার বাহিনী তৈরি করা হলো। জামায়াতে ইসলামীর জনসভায় চলল নজিরবিহীন তাণ্ডব। সেই হামলায় প্রাণ হারালেন আব্দুল মজিদ আর আব্দুল আওয়াল নামের দুই তরুণ ছাত্র। ইতিহাসের গবেষক মহিউদ্দিন আহমদের ভাষায় সিরাজুল আলম খান দম্ভ ভরে বলতেন, হে ইট ইজ মি, অর্থাৎ জনসভা পণ্ড করা আর হত্যার সেই সংস্কৃতি তিনিই শুরু করেছিলেন, যা পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতির এক বিষবৃক্ষে পরিণত হয়। দেশ স্বাধীন হল, কিন্তু সিরাজুল আলমের রহস্য আরও ঘনীভূত হল। তিনি জন্ম দিলেন জাসদ নামক এক রাজনৈতিক সত্তার, যার আড়ালে গড়ে উঠল সশস্ত্র গণবাহিনী। 1972 থেকে 75 সালের মধ্যে 11 জন সংসদ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। জিয়াউর রহমান যখন মুক্ত হলো, কর্নেল তাহের যখন তাকে মুক্ত করলো, বিপ্লবী গণবাহিনী জন্ম হয়ে গেল, রাস্তা রাস্তা ট্যাঙ্কের উপর উঠলো, সিপাহী জনতা ভাই ভাই অফিসারের কল্লা চাই। 75 সালের 7ই নভেম্বর সেনানিবাসের দেয়ালে দেয়ালে স্লোগান উঠল, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারের রক্ত চাই। সিরাজুল আলমের অনুসারী কর্নেল তাহেরের নেতৃত্বে শুরু হল এক পৈশাচিক হত্যাযজ্ঞ। এক রাতেই 12 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হল। বাদ গেলেন না নারী ও ভারতীয় হাই কমিশনার সমর সেনকে জিম্মি করার এক আত্মঘাতী পরিকল্পনাও তিনি বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কিন্তু সেই অপারেশন ব্যর্থ হল রক্তের বন্যায়। পুরো জীবনটা তিনি কাটিয়ে দিলেন আত্মগোপনে, বিলাসবহুল প্রবাসে অথবা পর্দার আড়ালে। যে হাজার হাজার তরুণকে তিনি শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, তাদের লাশের উপর দাঁড়িয়ে তিনি গড়েছিলেন নিজের রহস্যময় সাম্রাজ্য। সিরাজুল আলম ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়। তিনি